একদিন রাহাত তার চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ লোক স্টেশনে বসে কাঁদছে। লোকটা এই জায়গায় বসে কাঁদছে কেন? দেখি তো দিয়ে, কি সমস্যা? কি হয়েছে চাচা? এখানে একা একা বসে কাঁদছেন কেন? কি আর বলবো বাবা, আজ সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। আমার কাছে কোনো টাকাও নেই, এখন কি করব বুঝতে পারছি না। খিদে পেয়েছে তো বাসায় যাচ্ছেন না কেন? এখানে বসে বসে কাঁদলেই কি খিদে মিটবে? সেই কপাল কি আর আমার আছে বাবা? ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তো এখানে এসে বসে আছি। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম আসল কাহিনী। এখন কি করা যায় এর জন্য? এমন বৃদ্ধ লোক, এভাবে একা ফেলেও তো যেতে পারি না। এক কাজ করি, আমি যে দুপুরের লাঞ্চ সাথে এনেছি এটাই দিয়ে দেই। হ্যাঁ, তাই করি। এই নিন চাচা, এটা রাখেন। এখানে খাবার আছে, খাবারটা খেয়ে নিন। আরে না না বাবা, এগুলো তোমার খাবার, আমাকে দিয়ে দিলে তুমি কি খাবে? তুমি বরং খাবারটা তোমার জন্যই রাখো। আরে নিন তো চাচা, আমি নিজের জন্য কোনো একটা ব্যবস্থা করে নেব, আপনি খাবারটা খেয়ে নিন। আমি যাই চাচা, চাকরির ইন্টারভিউ দিয়ে আসলাম। খুব একটা ভালো হয়নি ইন্টারভিউ, মনে হয় না চাকরিটা হবে। এখন আবার আরও একটা ইন্টারভিউ দিতে যেতে হবে। দোয়া করবেন আমার জন্য, যেন আমার চাকরিটা হয়ে যায়। আচ্ছা যাও বাবা, দোয়া করি তোমার এইবারের চাকরিটা হবে ইনশাআল্লাহ। রাহাত তার পরবর্তী ইন্টারভিউ দিতে চলে আসে। ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আরে চাচা, আপনি এখানে কি করেন? না মানে স্যার, আপনি ওখানে কি করছিলেন? আর এখানে ওখানে করতে হবে না, শান্ত হয়ে বসো, সব বুঝিয়ে বলছি। আচ্ছা এখন বলেন, আমি তো ঘটনা কিছুই বুঝতে পারছি না। আসলে আজকে সকালে যে তোমার সাথে দেখা হয়েছিল আর যা যা হয়েছে সবই তোমার ইন্টারভিউয়ের অংশ ছিল। শুধু সার্টিফিকেট দিয়েই তো কারো যোগ্যতা বিচার করা যায় না। তোমার মন মানসিকতা কেমন এটা বোঝার জন্যই এই ঘটনা ঘটিয়েছি। যাই হোক, তোমার চাকরি হয়ে গেছে। কি বুঝলেন ভাই ও বোনেরা? সফলতা শুধু মানুষকে ঠকিয়ে নয়, বিপদে মানুষের পাশে থেকেও অর্জন করা যায়। মনে রাখবেন, আপনার কোনো ভালো কাজই বৃথা যাবে না। আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান দিবেন।